নমস্কার বন্ধুরা, আমি জগদীশ বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে PSSM ত্রিপুরার পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন PSSM ত্রিপুরার উদ্যোগে বিনামূল্যে সারা পৃথিবীব্যাপী অনলাইনে এবং অফলাইনে ধ্যান শেখানো হয়। এই ধ্যান নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর রীতিনীতি অনুসারে নয়। আপনি জন্মের পর থেকে যে শ্বাসকে নিয়ে বেঁচে আছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যে শ্বাসের সাথে থাকবেন সেই শ্বাসকে নিয়ে আপনি যদি ধ্যানের মাধ্যমে রোগ নিরাময়, মানসিক শান্তি, আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক উন্নতি করে সকল প্রশ্নের উত্তর পেতে চান, তাহলে আমাদের সাথে ধ্যানে জয়েন করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকে আমি পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যার রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের ধ্যান সম্পর্কিত নানা তথ্য অধ্যায়টি পাঠ করে শোনাব। ধ্যান সম্পর্কিত নানা তথ্য এখানে দেওয়া হলো যাতে করে একজন সাধারণ ব্যক্তি যিনি নতুন ধ্যানে এসেছেন সে তার নানা প্রশ্নের উত্তর এখানেই খুঁজে পায়। ধ্যান যে কোনো ব্যক্তি করতে পারে, এটা কোনো ধর্মীয় ব্যাপার নয়। ধ্যান হচ্ছে বিজ্ঞান। শিশুরা 5 বছর বয়স থেকে ধ্যানের অভ্যাস করতে পারবে। একজন ব্যক্তি তার যত বয়স অন্তত তত মিনিট একটানা ধ্যান করতে হবে এবং সর্বাধিক যতক্ষণ ভালো লাগে ধ্যানে বসতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ, যদি আপনার বয়স 20 বছর হয় তাহলে আপনাকে অন্তত 20 মিনিট ধ্যান করতে হবে। যদি আপনার বয়স 50 বছর হয় তাহলে আপনাকে অন্তত একটানা 50 মিনিট ধ্যান করতে হবে। ধ্যান যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায় করা যায়। যখন সময় পান ধ্যান করতে পারেন। মহিলারা তাদের মাসিক চলাকালীন অবস্থায়ও ধ্যান করতে পারে। যারা নতুন প্রথমবারের মতো ধ্যান শুরু করতে যাচ্ছেন, আপনারা অন্তত 41 দিন একটানা ধ্যান করবেন, অর্থাৎ মাঝখানে বিরতি না দিয়ে প্রতিদিন ধ্যান করে 41 দিন পূর্ণ করবেন। আপনি একটানা 41 দিন সমাপ্ত করতে পারলেই আপনি নিজের মধ্যে অনেক শারীরিক ও মানসিক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রথম পর্যায়ে ধ্যান শুরু করার পর আপনার পায়ে ব্যথা, কোমরে ব্যথা, শরীরে চুলকানি, মাথা ভার হয়ে আসা, শরীর গরম কিংবা ঠান্ডা হয়ে যাওয়া, শরীরে কম্পন আসা ইত্যাদি নানা প্রকার অনুভূতি আসতে পারে। এমনকি শারীরিক পীড়ারও সৃষ্টি হতে পারে। কারণ ধ্যানে বসলে আপনি যখন শ্বাসের সঙ্গে থাকবেন, আপনার মন বিচার শূন্য হবে। মন বিচার শূন্য হয়ে গেলে আপনার মাথার উপর থাকা ব্রহ্মরন্ধ্র খুলে যায় এবং তার মধ্যে দিয়ে ঊর্জা আমাদের সূক্ষ্ম শরীরে প্রবেশ করে প্রবাহিত হতে শুরু করে। ঊর্জা প্রবাহের ফলে আমাদের সূক্ষ্ম শরীরের 72,000 নাড়িতে নানা প্রকার ব্লকেজগুলি খুলতে শুরু করে। এই মুহূর্তে আমাদের সে স্থানে চুলকানি কিংবা ব্যথার অনুভূতি হয়। এইভাবে প্রতিদিন ধ্যানের অভ্যাস করতে থাকলে আমাদের সমস্ত নাড়িগুলির ব্লকেজ খুলে পরিষ্কার হয়ে যায়। একে নাড়িমণ্ডল শুদ্ধি বলে। এই নাড়িমণ্ডল শুদ্ধি প্রক্রিয়া চলাকালীন সময় আমাদের শরীরে নানা স্থানে ব্যথা বেদনা সৃষ্টি হতে পারে। সেগুলো কষ্ট করে আমাদের সহ্য করতে হয়। এই ব্যথা বেদনার জন্য কোনো প্রকার ওষুধ খাবেন না। নাড়িমণ্ডল শুদ্ধির এই দশাকে কায়ানুপাসনা বলা হয়। একবার নাড়িমণ্ডল শুদ্ধির প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে ঊর্জা আমাদের সমস্ত নাড়িতে সঠিকভাবে সঞ্চালিত হতে পারে। তখন আমরা সমস্ত রোগ থেকে মুক্তি পাই। যাদের জটিল রোগ রয়েছে তাদের আরোগ্য পাওয়ার জন্য অধিক সময়, যেমন একটানা 3-4 ঘন্টা করে ধ্যান করতে হবে। কায়ানুপাসনা দশা সম্পন্ন হওয়ার পর ধ্যানের মাধ্যমে যখন আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ঊর্জার সঞ্চার হয়, তখন আমাদের দিব্যচক্ষু জাগ্রত হয়। যারা আগের জন্ম থেকে ধ্যান সাধনা করে এসেছে তাদের এই কায়ানুপাসনা দশা, অর্থাৎ ব্যথা বেদনা নাও আসতে পারে বা খুব কম সময় এই দশা চলবে। ধ্যানে আসা মাত্রই তাদের দিব্যচক্ষু জাগ্রত হতে পারে। যাদের নাড়িমণ্ডল বেশি অশুদ্ধ, বিগত জন্মগুলিতে পাপ কর্ম বেশি করে এসেছে, তাদের এই দশা
অধিক সময় চলতে পারে। ধ্যানে কখন আপনার দিব্যচক্ষু জাগ্রত হবে সেটা নির্ভর করবে নানা বিষয়ের উপর, যেমন বিগত জন্মগুলিতে আপনি কতটুকু ধ্যান সাধনা করে এসেছেন, আপনার সঙ্গে কতটুকু পাপ কর্মের বোঝা নিয়ে এসেছেন, অর্থাৎ আপনার সূক্ষ্ম শরীরে কতটুকু ব্লকেজ বা অশুদ্ধি রয়েছে। বর্তমান জন্মে আপনি নিষ্ঠার সঙ্গে প্রতিদিন ধ্যান করছেন কিনা, কতটুকু সময় ধ্যান করছেন, আপনি শাকাহারী কিনা, ইত্যাদি নানা বিষয়ের উপর নির্ভর করে। তাই ধ্যানে কখন আপনার দিব্যচক্ষু জাগ্রত হবে সেটা কেউ সঠিকভাবে বলতে পারে না। বিগত জন্মে আপনি যেখানে শেষ করেছিলেন এই জন্মে সেখান থেকেই শুরু হবে। অর্থাৎ ধ্যানে অগ্রসর হতে হলে আপনাকে নিয়মিত ধ্যানের অভ্যাস করতে হবে। তাই কারোর প্রতিদিন ধ্যান করে ত্রিনেত্র জাগ্রত হয়ে যায়, কারোর 3 মাস লাগে, কারোর বা 6 মাস, কারোর বছর খানেক সময় লাগতে পারে। এই আনাপানসতি ধ্যানের শুরুতে অন্ধকার ঘরে করলে ভালো ফল পাবেন। ধ্যান আরম্ভ করার পূর্বে আধা গ্লাস জল পান করবেন এবং ধ্যান থেকে উঠে বাকি আধা গ্লাস জল পান করবেন। সবাইকে শৈশবকাল থেকে এই ধ্যানের অভ্যাস করা উচিত এবং প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে বা ঘুমের সময় আমাদের শ্বাসের উপর নজর রাখতে, অর্থাৎ আনাপানসতি ধ্যানের অভ্যাস করতে করতে ঘুমানো উচিত। তাহলে আমাদের সম্পূর্ণ নিদ্রা যোগ নিদ্রায় পরিবর্তিত হবে। তাছাড়া আমরা যদি প্রতিদিন একই সময়ে একই স্থানে একই বস্ত্র পরিধান করে ধ্যান করি তাহলে সেটাও আমাদের তাড়াতাড়ি ধ্যানে প্রবেশ করতে সাহায্য করে কিংবা ভালো ধ্যান লাগে। আমাদের সনাতন সকল মুনি ঋষি যোগী থেকে শুরু করে সকল মহাপুরুষ গুরুজন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, হনুমান, যিশু, মোহাম্মদ, বুদ্ধ, কবির, আপনার ঠাকুরের সিংহাসনের বসানো রাম ঠাকুর, অনুকূল ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর সবাই একই পথে হেঁটে ঠাকুর হয়েছে, সেটা হচ্ছে ধ্যানের পথ। এছাড়া আর অন্য কোনো পথ নেই। আমাদেরকেও এই পথে হেঁটেই জীবাত্মা থেকে পরমাত্মা হতে হবে। ধ্যানই হচ্ছে মুক্তির পথ। ধ্যান থেকে জ্ঞান, জ্ঞান থেকে মুক্তি। পূজা, পাঠ, ভক্তি, আরাধনা, ভজন, কীর্তন, মন্ত্রজপ, নামাজ, প্রার্থনা ইত্যাদি নানা ধর্মীয় বিধিবিধান হচ্ছে আধ্যাত্মিকতায় প্রবেশ করার প্রাথমিক স্কুল। যখন আপনি ধ্যান জগতে পৌঁছে যাবেন তখন আর সেগুলোর কোনো প্রয়োজন থাকে না। ধ্যান হচ্ছে আধ্যাত্মিকতার ইউনিভার্সিটি। এই সমস্ত নানা বিধিবিধান, নিয়ম আপনার গুরু আপনাকে পালন করার উপদেশ দেওয়ার কারণ হচ্ছে এগুলো আপনার চিত্তকে নির্মল করে ধ্যানের দিকে একাগ্র করতে সহযোগিতা করে। কিন্তু বর্তমানে দেখা যায় মানুষ এই সমস্ত ধর্মীয় বিধিবিধানের মধ্যে আটকে রয়েছে। আপনার গুরু যেই উদ্দেশ্য পূরণের জন্য এই সমস্ত বিধিবিধান আপনাকে দিয়েছিলেন সেই সকল উদ্দেশ্যটা অপূর্ণ রয়ে যায়, আর আপনার অজ্ঞানতার জন্য গুরুর সমস্ত প্রসেসটা ব্যর্থ হয়। আপনি গুরুর আদেশ রক্ষার জন্য সমস্ত বিধিবিধানের মতোই 5 থেকে 10 মিনিট ধ্যান করেন, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সত্যের পথ একটাই, সেটা হচ্ছে ধ্যান। পূজাপাঠ, ভক্তি হচ্ছে সাম্প্রদায়িকতা, আধ্যাত্মিকতা নয়। আমরা ধ্যান শব্দটা শুনলেই মনে মনে ভাবি ধ্যান সাধু সন্তদের জন্য কিংবা মহাপুরুষদের জন্য। না, তা একদম সত্য নয়। ধ্যান কোনো বিশেষ ব্যক্তির জন্য নয়, ধ্যান আমাদের মতো সকল সাধারণ মানুষের জন্য। আপনি যদি সকল মহাপুরুষদের জীবনে অধ্যয়ন করেন তাহলে জানতে পারবেন তারা সকলে একই পথে হেঁটেছে, সেটা হচ্ছে ধ্যান। কিন্তু সমাজে পুরোহিত, পণ্ডিত, ইমাম, পাদ্রী এর মতো ধর্মীয় দালালরা কখনোই ধ্যানের বিজ্ঞানকে প্রকাশ্যে আনতে চায় না। কারণ সত্যতা সকলের কাছে পৌঁছলে তাদের মন্দির, মসজিদ, চার্চের মতো ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। যুগ যুগ ধরে পুরোহিত, পণ্ডিতগণ ধর্মের নামে আপনাকে বোকা বানিয়ে যাচ্ছে এবং ধ্যান থেকে বঞ্চিত করে রেখেছে। ধ্যান করার জন্য কাউকে সংসার ত্যাগ করে হিমালয়ে কিংবা পাহাড় পর্বতে যাওয়ার প্রয়োজন নেই। আমরা সংসার জীবন করতে করতে নিজের বাড়িতে বসেই ধ্যানের অভ্যাস করতে পারি। ধ্যানে আমরা অনেক প্রকার অনুভূতি পেতে শুরু করি, নানা কিছু দেখতে কিংবা শুনতে পাই। কিন্তু যাই হোক না কেন আপনি কোনো অবস্থাতেই থামবেন না, ধ্যান চালিয়ে যাবেন। ধ্যানে আপনি যেই অনুভূতি পান না কেন তার সাথে নিজেকে আটকে রাখবেন না, অর্থাৎ সেটা নিয়ে চিন্তা বা বিশ্লেষণ করতে যাবেন না।
ধ্যানে নানা প্রকার সিদ্ধির প্রলোভন আসতে পারে, সেগুলিতে পা দিবেন না। কেবলমাত্র নিয়মিত ধ্যান চালিয়ে যাবেন, তাহলে আপনি নিজের শক্তিকে বুঝতে সক্ষম হবেন। একসময় আপনি অনুভব করবেন এই শাশ্বততার সাথে এক হয়ে গেছেন, সমগ্র সৃষ্টি আপনার মধ্যে রয়েছে এবং আপনি সৃষ্টির সকল জীবের মধ্যে রয়েছেন। সেই একত্বের অনুভূতি হলে আপনি বুঝতে পারবেন জগতে কেউ অভিন্ন নয়। তত্ত্বমসি মানে আপনিই হচ্ছেন সেই ব্রহ্ম। তাছাড়া ধ্যানে কোনো প্রকার অনুভূতি না আসলেও কোনো সমস্যা নেই, কারণ সবার আত্মার স্থিতি এক হয় না, অথবা সোল প্ল্যান এক হয় না। কিন্তু নিয়মিত ধ্যান করলে আপনি ক্রমশ নিঃসন্দেহে সামনের দিকে এগিয়ে যাবেন। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি ট্রেনে সফর করছেন। এই অবস্থায় আপনার চোখ খোলা থাকলে বাইরের দৃশ্য দেখতে পাবেন ও নানা অনুভূতি পাবেন, কিন্তু চোখ বন্ধ থাকলেও বা ঘুমিয়ে থাকলেও আপনি একই সময়ে গন্তব্যস্থলে পৌঁছবেন। তাই অনুভূতি নিয়ে চিন্তা করবেন না। যদি অনুভূতি আসে তাহলে সেগুলো ডায়েরিতে নোট করে রাখবেন এবং সেই আধ্যাত্মিক জ্ঞান ও অনুভূতিগুলি অন্যদের সাথে শেয়ার করবেন এবং পুস্তকের মাধ্যমে প্রকাশ করবেন। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ধ্যানে কখন শ্বাসের উপর নজর দিবেন এবং কখন দিবেন না। আমরা শ্বাসের উপর ধ্যান দেই বা শ্বাসকে দেখতে থাকি মনকে বিচার শূন্য করার জন্য। মন বিচার শূন্য হলে আমাদের মাথার উপর থাকা ব্রহ্মরন্ধ্র খুলে যায় এবং তার মধ্যে দিয়ে ঊর্জা আমাদের দেহে প্রবেশ করতে থাকে। আমাদের দেহে পর্যাপ্ত পরিমাণ ঊর্জার সঞ্চার হলে একসময় আমাদের দিব্যচক্ষু বা ত্রিনেত্র জাগ্রত হয়। দিব্যচক্ষু জাগ্রত হলে তার মাধ্যমে আমরা নানা রঙের আলোচ্ছটা, প্রকৃতির দৃশ্য, দেবদেবী, নানা মাস্টার, নানা প্রদেশ ইত্যাদি নানা কিছু দেখতে শুরু করি। তখন আমাদের আর শ্বাসের উপর নজর রাখার প্রয়োজন নেই, অর্থাৎ ত্রিনেত্র দিয়ে দৃশ্য দেখা শুরু হলে তখন কেবলমাত্র সেই অনুভূতিগুলির দিকে ধ্যান দেবেন। যদি আপনি পুনরায় শ্বাসের মধ্যে চলে আসেন তাহলে ত্রিনেত্রের অনুভূতি বন্ধ হয়ে যাবে, কারণ আপনি একই সময়ে দুই জায়গায় ধ্যান দিতে পারবেন না। আমরা শ্বাসের সঙ্গে থাকি মনকে বিচার শূন্য করার জন্য। যদি মনের মধ্যে বিচার আসে তাহলে শ্বাসকে দেখবেন, অন্যথায় দিব্যচক্ষু দিয়ে যা অনুভূতি আসে সেগুলো পর্যবেক্ষণ করবেন। শ্বাস হচ্ছে প্রাথমিক চরণ বা বলতে পারেন সিঁড়ি। একবার উপরে চলে গেলে আর সিঁড়ির প্রয়োজন নেই। ধ্যানে কেন মন্ত্র জাপ বা প্রার্থনা করতে নেই? আমাদের না করা সত্ত্বেও অনেকে নিজের ব্যক্তিগত বুদ্ধি খাটিয়ে কিংবা পুরনো মান্যতা অভ্যাসের কারণে ধ্যানে মেনে মন্ত্র জাপ বা গুরুর নাম করতে থাকে। সুতরাং বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটা ভালো করে বোঝা দরকার, ধ্যানে মন্ত্র জাপ করলে কি হয় এবং না করলে কি হয়। ধ্যান হচ্ছে আমাদের সহজ স্থিতি, অর্থাৎ নিষ্কাম অবস্থা। ধ্যান মানে কোনো কিছু করা নয়। ধ্যানে যা হচ্ছে সেটা কেবলমাত্র সাক্ষী ভাব রেখে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। ধ্যান করিয়ে আমরা ঊর্জা গ্রহণ করে আমাদের শরীরে ঊর্জা বৃদ্ধি করার জন্য। কিন্তু ধ্যানে যদি আমরা মনে মনে চিন্তা, বিচার বা মন্ত্রজাপ করতে থাকি তাহলে সেই কর্মের ফলে আমাদের শরীর থেকে ঊর্জা নির্গত হতে থাকে। এনার্জি এর সূত্র হচ্ছে হোয়ার ইউ অ্যাটেনশন গোস এনার্জি ফ্লোস, অর্থাৎ যেখানে যেখানে আপনার মনোযোগ যাবে সেখানে আপনার এনার্জি চলে যাবে। আমরা দুভাবে কর্ম করে থাকি, শারীরিক ও মানসিকভাবে। তাই ধ্যানে আমাদের শারীরিক ও মানসিকভাবে স্থির হতে হয়, অন্যথায় এটা শরীর চর্চার মতোই কর্ম হয়ে যাবে। আর যতক্ষণ মন সক্রিয় থাকবে ততক্ষণ ঊর্জা দেহে প্রবেশ করতে পারে না। মন হচ্ছে ঊর্জা প্রবেশের পথে বাধা। তাই ধ্যানে আমাদের শ্বাস পর্যবেক্ষণের মাধ্যমে মন বিচার শূন্য করতে হয়। আমরা মন্ত্রজাপ বা যাকে আমরা মানসিক কর্ম বলি, এটা করলে আমাদের ঊর্জা শরীর থেকে উল্টো বের হয়ে যায়। যদি আপনার বালতির তলায় ফুটো থাকে তাহলে আপনি বালতিতে যতই জল ঢালুন না কেন সব জল গড়িয়ে যাবে। যারা অজ্ঞানবশত ধ্যানে মন্ত্রজাপ করে তারাও একসময় মন্ত্রজাপ করতে করতে স্তব্ধ হয়ে পড়ে এবং মন্ত্রজাপ ছুটে যায়। সুতরাং পথ একটাই, আপনি বাঁকা পথে চললে সাফল্যতা নাও পেতে পারেন কিংবা অনেক সময় লাগবে। ধ্যান হচ্ছে সকল জীবের প্রাকৃতিক স্বভাব। আমরা সকলেই প্রতিদিন ধ্যান করে থাকি।
যারা ধ্যান সম্পর্কে জানেন না তারাও প্রতিদিন ধ্যান করে থাকে। এটা ঈশ্বর প্রদেয় সকল জীবের সহজাত জন্মগত প্রবৃত্তি। কারণ ধ্যান থেকে আমরা 80-90% ঊর্জা এবং খাবার থেকে 10-20% ঊর্জা পাই। আমরা সারাদিন কাজকর্ম করে প্রতিদিন ক্লান্ত হয়ে যখন রাতে নিদ্রায় যাই তখন আমরা ধ্যানই করি, কিন্তু তখন আমরা অবচেতন অবস্থায় থাকি। তখন আমরা স্বপ্নে কোথায় গিয়েছি, আমাদের সাথে কি হয়েছে কিছুই বলতে পারি না। অপরদিকে ধ্যানে আমরা সজাগ থাকায় নিদ্রার চেয়েও 3 গুণ অধিক ঊর্জা গ্রহণ করতে পারি এবং ধ্যানে ঘটা অনুভূতি সম্পর্কে বলতে পারি। তাছাড়া ধ্যানের আরও একটি সুন্দর উদাহরণ, অনেক সময় আপনারা দেখবেন কোনো ব্যক্তি যখন কাজ করতে করতে অত্যাধিক ক্লান্ত হয়ে পড়ে কোনো জায়গায় চুপচাপ বসে থাকে। অনেক কৃষক বা দিনমজুর লক্ষ্য করলে এই ঘটনাটা বুঝতে পারবেন। দেখবেন তারা কাজ করতে করতে যখন একদম ক্লান্ত হয়ে পড়ে তখন কোনো গাছের ছায়াতে শরীরকে সম্পূর্ণ ঢিলা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে অর্ধচেতন অবস্থায় কিছুক্ষণ বিশ্রাম করে এবং অটোমেটিক নিজের শ্বাসকেই অনুভব করতে থাকে। এই অবস্থায় তারা তাদের অজান্তে ধ্যান করে শরীরে পুনরায় শক্তির সঞ্চার করে। সাধারণত ডাক্তারবাবুরা এই ঊর্জা বিজ্ঞান সম্পর্কে জানেন না, কিন্তু তারা জানেন নিদ্রার সাথে মানুষের স্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে। তাই কোনো অসুস্থ রোগী ডাক্তার দেখাতে গেলে ডাক্তারবাবু প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে আপনার ঘুম কেমন হচ্ছে, সঠিকভাবে ঘুম হচ্ছে কিনা ইত্যাদি। না হলে তারা ঘুমের ওষুধ প্রেসক্রিপশন করে থাকে। অথবা দেখবেন হাসপাতালে ভর্তি কোনো রোগী এর নিদ্রার সমস্যা থাকলে তাদের ঘুমের ওষুধ দেওয়া হয় কিংবা ঘুমের ইনজেকশন দেওয়া হয়। কারণ একটাই নিদ্রার মাধ্যমে আমরা 80-90% ঊর্জা পাই, যা আমাদের জীবন শক্তি প্রদান করে ও দ্রুত আরোগ্য করে তোলে। ধ্যান এর অন্তিম লক্ষ্য হচ্ছে সমাধি স্থিতিতে পৌঁছা। এই সমাধি শব্দটি থেকে আপনি বুঝতেই পারছেন এর মানে স্থির বা অনর বা মৃত প্রায় শূন্য অবস্থা। আর এই স্থিতিতে যেতে হলে আপনার মনকে মারতে হবে। কিন্তু আপনি ধ্যানে বসে যদি তার বিপরীত কর্ম করেন, অর্থাৎ নানা ধর্মীয় কর্মকাণ্ড, প্রার্থনা, মন্ত্রজাপ, দেবদেবীর কল্পনা করেন, তাহলে কিভাবে পৌঁছবেন? ধ্যান হচ্ছে সার্বজনীন বিজ্ঞান, এখানে কোনো অলৌকিক বা চমৎকার নেই। আপনি মনে মনে ওম নমঃ শিবায় বললে মহাদেব আপনাকে দর্শন দিতে পারবে না। কোনো দেবদেবী, গুরু, অ্যাঞ্জেল, আল্লাহ, যিশুর চিন্তা করলে তারা আপনাকে সাহায্য করতে পারবে না। তারা তখনই আপনাকে দর্শন দিতে পারবে বা গাইড করতে পারবে যখন আপনার ঊর্জা শক্তি বাড়বে কিংবা ফ্রিকোয়েন্সি ও ভাইব্রেশন তাদের ফ্রিকোয়েন্সিতে স্পর্শ করবে। তারা সর্বদাই প্রস্তুত আছে সাহায্য করার জন্য। দেরি আপনার থেকেই হচ্ছে। সুতরাং অযথা ডাকাডাকি বন্ধ করে, সকল ইচ্ছা বন্ধ করে প্রতিদিন যতটা সম্ভব সময় ধ্যান করতে থাকুন। তাছাড়া আরেকটি বিষয়ে আনাপানসতি ধ্যান করলে আপনাকে অন্য কিছুর ব্যাপারে চিন্তা করতে হবে না। সঠিক জ্ঞানের অভাবে অনেক কুণ্ডলিনী জাগরণ, রেইকি হিলিং, পাস্ট লাইফ রিগ্রেশন, গাইডেড মেডিটেশন, অ্যাস্ট্রাল ট্রাভেল, ত্রিনেত্র জাগরণ ইত্যাদির জন্য নানা জায়গায় দৌড়ঝাঁপ করেন। আনাপানসতি ধ্যান করলে আপনার শরীরে ঊর্জার সঞ্চার হলে প্রাকৃতিকভাবে সবকিছু অটোমেটিক হয়ে যাবে। আলাদা করে কোনো শারীরিক ব্যায়াম, যোগ কোনো কিছুই করতে হবে না। বর্তমানে কিছু ভদ্র প্রতারক রেইকি, হিলিং, যোগা, মেডিটেশন ও আধ্যাত্মিকতাকে নিয়ে ব্যবসা করে যাচ্ছে। মনে রাখবেন, যেখানে টাকার বিনিময়ে আধ্যাত্মিক জ্ঞানের শিক্ষা দেওয়া হয়, বাস্তবে সেখানে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। আপনাকে বোকা বানানো হয়। তাই এই বিষয়ে সচেতন থাকবেন। কোনো ব্যক্তি বা গুরু আপনার কুণ্ডলিনী বা ত্রিনেত্র জাগ্রত করতে পারবে না। কেবলমাত্র আপনার ব্যক্তিগত ধ্যান সাধনাই আপনাকে সাহায্য করতে পারবে। কেবলমাত্র আনাপানসতি ধ্যান করবেন, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তাছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের আধ্যাত্মিকতায় সঠিকভাবে এগিয়ে যেতে হলে কেবলমাত্র ধ্যান পর্যাপ্ত নয়। পত্রিজি ধ্যানকে 3 ভাগে বিভক্ত করেছেন। সবগুলো মিলে আমাদের ধ্যান পূর্ণতা লাভ করে। প্রথমত, প্রতিদিন আমাদের ধ্যান করতে হবে। ধ্যান হচ্ছে আপনার আত্মার আহার, তাই কোনোভাবেই যেন ধ্যান মিস না হয়।
আমাদের সারাদিনের কর্মব্যস্ততার পর রাতে যখন আমরা অবসর হই তখন 1 থেকে 3 ঘন্টা যতটুকু সম্ভব সময় বসে ধ্যান করতে হবে। সঠিকভাবে ধ্যান করলে আমাদের বিশ্রাম ও ঘুমের প্রয়োজনীয়তা অনেকটা কমে যায়। ক্রিকেট শেখার জন্য যেমন প্রতিদিন অনুশীলন করতে হয়, সঙ্গীত শেখার জন্য যেমন প্রতিদিন রেয়াজ করতে হয়, ঠিক তেমনি ধ্যানে পরিপক্ক হওয়ার জন্য আমাদের প্রতিদিন চোখ বন্ধ করে ধ্যানে অভ্যাস করতে হবে। ধ্যানে সাফল্য পাওয়ার 3টি চাবিকাঠি হচ্ছে ইচ্ছাশক্তি, সঠিক ধ্যানের পদ্ধতি ও তার অভ্যাস। যদি আপনার মধ্যে ইচ্ছাশক্তি না থাকে তাহলে কেউ আপনাকে ধ্যান সম্পর্কে বললেও আপনার মধ্যে আগ্রহ সৃষ্টি হবে না। আর যদি আপনার মধ্যে ইচ্ছা রয়েছে কিন্তু নিয়মিত অভ্যাস না করলে তাহলেও কোনো লাভ হবে না। আর ধ্যানের একমাত্র সঠিক পদ্ধতি হচ্ছে আনাপানসতি। তাই সাফল্য পাওয়ার জন্য প্রতিদিন এই ধ্যানের অভ্যাস চালিয়ে যাবেন। দ্বিতীয়ত, আমাদের প্রতিদিন স্বাধ্যায় করতে হবে। স্বাধ্যায়ের মানে হচ্ছে আধ্যাত্মিক পুস্তক পড়া। আমাদেরকে বর্তমান নবযুগের আধ্যাত্মিক মাস্টারদের লিখিত পুস্তকগুলি পড়তে হবে। মনে রাখবেন, কোনো ধর্মীয় পুস্তক নয়, আধ্যাত্মিক পুস্তক পড়বেন। পুস্তক পড়ার মাধ্যমে আমাদের জ্ঞানের বিকাশ ঘটে। লেখকের আধ্যাত্মিক যাত্রার অনুভব ও জ্ঞানগুলি অধ্যয়ন করার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক যাত্রার পথ সুগম হয়। তাই আমাদের প্রতিদিন পুস্তক পড়ার অভ্যাস করতে হবে। পত্রিজি আমাদের সকল এনলাইটেন মাস্টার বা গুরুদের পুস্তক পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা যত বেশি পুস্তক পড়ব আমাদের জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে। তাছাড়া বর্তমানে অনেক আধ্যাত্মিক বই আছে যেগুলো পাঠ করে ভিডিও রেকর্ডিং করা হয়েছে। সেগুলো আমাদের পিএমসি ত্রিপুরা ইউটিউব চ্যানেলে গিয়ে শুনতে পারবেন এবং ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞানের নানা তথ্য ও আপডেট আমাদের ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবেন। তৃতীয়ত, প্রতিদিন সজ্জন সাঙ্গত করতে হবে। সজ্জন সাঙ্গত এর মানে হচ্ছে সৎসঙ্গ করা। আপনাকে প্রতিদিন অন্যদের ধ্যান শেখাতে হবে, ধ্যানের প্রচার করতে হবে, ধ্যানে পাওয়া আপনার অনুভূতিগুলি অন্যদের শোনাতে হবে এবং অন্যদের অনুভূতিগুলো আপনাকে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনতে হবে। এই প্রকার অনুভূতির আদান প্রদানের মাধ্যমে ও অন্যের অনুভূতিগুলো শোনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের জ্ঞানের বৃদ্ধি পায়। ধ্যানে যারা নতুন আসে তাদের মধ্যে অনেকে নিজের অভিজ্ঞতাগুলির উপর বিশ্বাস করতে চায় না, সন্দেহ করে। তাই সর্বদা আপনার ধ্যানে পাওয়া অনুভব সবার সাথে, বিশেষ করে সিনিয়র মাস্টারদের সাথে শেয়ার করবেন। তাছাড়া আপনার অনুভূতিগুলো শুনে অন্যরাও ধ্যানের প্রতি আগ্রহী হবে এবং ধ্যানের সাথে নবীনরা যুক্ত হবে। তাই যারা ধ্যানের প্রতি আগ্রহী তাদেরকে আপনার অনুভূতিগুলি শোনাবেন এবং প্রতিদিন অন্যদের ধ্যান শেখাতে হবে। আপনি যত ধ্যান শেখাবেন, আধ্যাত্মিক সেবার কাজ করবেন এবং আপনার জ্ঞানের মাত্রা তত বৃদ্ধি পাবে। ধ্যানে রিকশার এই 3টি চাকায় সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজে ধ্যান করবেন, অন্যকে ধ্যান শেখাবেন এবং যথাসম্ভব আধ্যাত্মিক পুস্তক পড়বেন। পত্রিজি আমাদের মাস্টার হওয়ার জন্য ধ্যানের যে সূত্র দিয়েছেন সেটি হচ্ছে 3+2+1, অর্থাৎ প্রতিদিন আমাদের 3 ঘন্টা ধ্যান, 2 ঘন্টা স্বাধ্যায় এবং 1 ঘন্টা সজ্জন সাঙ্গত করতে হবে। ধ্যান করার জন্য আমাদের কোনো গুরুর প্রয়োজন নেই, আমাদের শাশ্বই হচ্ছে আমাদের গুরু। তাই আমাদের যথাসম্ভব সময় নিজের শ্বাসের সঙ্গে থাকতে হবে। আপনাকে ধ্যানী থেকে যোগী, যোগী থেকে ঋষি, ঋষি থেকে মহর্ষি, মহর্ষি থেকে ব্রহ্মর্ষি হতে হবে। তার জন্য প্রয়োজন ইচ্ছা শক্তি। প্রবল ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। সঙ্গীত শেখার জন্য যেমন নিয়মিত রেয়াজ করতে হয়, ঠিক তেমনি ধ্যানে অগ্রসর হওয়ার জন্য আমাদের নিয়মিত ধ্যানের অভ্যাস করতে হয়। ধ্যানের মাধ্যমে আমরা আমাদের আত্মার মধ্যে সুপ্ত থাকা অসীম আন্তরিক শক্তিকে জাগ্রত করে সবকিছু অর্জন করতে পারি, জীবনের সকল প্রশ্নের উত্তর পেতে পারি এবং সকল সমস্যার সমাধান নিজেরাই ধ্যানের মাধ্যমে করতে পারি। আজকে এতটুকুই বন্ধুরা। পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যারের রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো আমি পর্যায়ক্রমে এভাবে পাঠ করে আপনাদেরকে শোনাবো। তাতে আপনার অন্তর্মুখী বিকাশের যাত্রার পথে আশা করি অনেক সহায়ক হবে। তাই কষ্ট করে যেহেতু আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি, নিশ্চয়ই একটা লাইক আশা করতে পারি এবং মানব কল্যাণে
ভিডিওটি বহুল প্রচারের জন্য আশা করি শেয়ার করে দিবেন। আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।